চলো সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেক কাছে অডিও ভিডিও ক্লিয়ার? একবার ঝটপট করে বলে ফেলো। প্রত্যেক কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা একবার ঝটপট করে বলে ফেলো। অল ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো, যাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে, কোন পরীক্ষা? আরআরবি এনটিপিসি পরীক্ষা, তাদের জন্য আমি তোমাকে বলেছিলাম যে আমি পুরনো ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, অর্থাৎ যেগুলো তোমাদের এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে শেষ হচ্ছে না, তারপরে শুরু হচ্ছে, তোমাদের তো এনটিপিসি পরীক্ষা মোটামুটি খুব বেশি দেরি করবে না, তো এপ্রিল এর এন্ড বা মেতে শুরু করে দেবে ওরা। তো সেক্ষেত্রে তোমরা ওই প্রপার জিনিসপত্রগুলোকে একটু যাতে পুরোপুরি রেকর্ডেড আকারে দেখে নিতে পারো, তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে সমস্ত ক্লাসগুলো এপ্রিল মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে সেগুলোকে আমি তোমাদেরকে রেকর্ডেড আকারে দিয়ে দেব, মনে আছে? তো সেই যে জিনিসটা তোমাকে বলেছিলাম সেগুলো তোমাদেরকে এক এক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে অ্যাড হতে শুরু করে দিয়েছে। যেমন হিস্ট্রির মধ্যে যদি চলে আসো, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল। স্যার মডার্ন কেন নেই? কারণ মডার্ন তোমাদের এখন লাইভে হচ্ছে। অ্যানসিয়েন্ট মিডিয়েভালটা তোমাদের দেখবে যে 20 এপ্রিল নাগাদ শুরু হচ্ছে লাইভ ক্লাস, শেষ হচ্ছে মেতে গিয়ে। তো সেটার জন্য তোমার হচ্ছে এখানে এই জিনিসটাকে আগে থেকে তোমাদেরকে দিয়ে রাখলাম যাতে তুমি আগে থেকে শেষ করে নিতে পারো। এবার লাইভ কি হবে না? অবশ্যই লাইভ হবে, যেমন তোমার সিরিয়াল টাইম আছে সেই অনুযায়ী হবে। সেম গল্প আমি যদি চলে আসি, দেখো এখানে রিজনিং। তোমরা অনেকে বলছিলে স্যার শুভদীপ স্যারের কি রিজনিং পাওয়া যাবে? শুভদীপ স্যারের কি রিজনিং পাওয়া যাবে? তোমাদের পুরো শুভদীপ স্যারের রিজনিং আমি দিয়ে দিয়েছি, আশা করি মনে কারো দুঃখ নেই। তোমাদেরকে আমি বলেছিলাম যতটা পরিমাণে আমি মানে হেল্প করব, মানে হেল্প করার চেষ্টা প্রত্যেক মুহূর্তে করে যাব। এবং তোমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো কি আগে আমরা করতে পারবো, বা এটা কি আলটিমেটলি আমাদের পরীক্ষার জন্য হেল্প করবে? এইটা তাদের জন্য দিলাম যারা রেকর্ডেড আকারে তাড়াতাড়ি করে শেষ করতে চাইছো। লাইভের জন্য তো তোমাদেরকে সময় ক্লাস রয়েছে, বোঝা গেল? তো যারা বলছিলে স্পেশালি শুভদীপ স্যারের ক্লাস লাগবে কিনা, স্যার আমাকে দিতে পারবেন কিনা, শুভদীপ স্যারের পুরো 0 to hero ক্লাস আমি দিয়ে দিলাম। আশা করি কারোর কোনো সমস্যা নেই, পুরো রিজনিং এখান থেকে করিয়ে দিতে পারবে। এছাড়া তোমাদেরকে তো সময় লাইভে করাবেনি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে স্যার এখানে যা যা জিনিসপত্রগুলো দিচ্ছেন এগুলোই কি শেষ, নাকি এরপরে আরো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যেতে পারে? আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম হচ্ছে যে একটু ধৈর্য ধরো, তোমাদেরকে যা কমিট করা আছে তার থেকে অনেক বেশি কিছুই তোমরা পাবে। এবং দেখো এখানে আমি তোমাদের কিন্তু এক এক করে সবই দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমাদের রিজনিং কিন্তু দুটো স্যার ম্যাডাম করাচ্ছেন। একদিকে শুভদীপ স্যারের ক্লাস তোমাদের রেকর্ডের আকারে দিয়ে দিলাম, অন্যদিকে লাইভে তোমাদেরকে সময়াম করাচ্ছেন। অর্থাৎ তোমাদের দুটো দিক থেকেই পুরোপুরি জিনিসপত্র তৈরি হয়ে যাচ্ছে। তো সবকিছু কমপ্লিট ভাই, আর কি তোমাদের আটকে থাকতে পারে? কোনো কিচ্ছু তোমার সমস্যা থাকার কথা নয়। ইকোনমিক্স, অনেকে জিজ্ঞেস করছিলে স্যার শাহিন ম্যাম যিনি এখন আর ক্লাস নিতে পারবেন না কারণ তিনি এখন অলরেডি একটা জবে লিপ্ত হয়ে গেছেন, তো সেই জন্য তোমাদের পুরো শাহিন ম্যামের ইকোনমিক্সের ক্লাস, যিনি ইকোনমিক্সে ডক্টরেট, তার জিনিসপত্র আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। না আমি শুভদীপ স্যারের ক্ষেত্রে বলছি, যারা লাইভ পাচ্ছ সেটা তো অন্য বিষয়, সেটা স্যারের লাস্ট লাইভ ক্লাস ছিল, ওর পরে স্যার আর লাইভ ক্লাস কোনোদিন নেবেন না, ঠিক আছে? তো সেটা আগের, ওইটার সঙ্গে এটার কোনো সমস্যা নেই। যাই হোক, ইকোনমিক্স তোমাদেরকে পুরোপুরি ইকোনমিক্সের ডক্টরেট যিনি, তার ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ রেকর্ডের আকারে।
এছাড়া তুমি ইকোনমিক্স কিন্তু সম্পূর্ণভাবে স্যারের ক্লাস তো পেয়েই যাবে লাইভে, যেটা তো হবেই। ঠিক আছে, বায়োলজি তোমাদের পুরোপুরি বায়োলজি, যেটা একটু পরের দিকে শুরু আছে, সেটা তুমি এখন থেকে করে দিতে পারবে, কারণ পুরো বায়োলজি তোমাদেরকে রেকর্ড আকারে দিয়ে দেওয়া আছে। এছাড়াও তুমি দেখবে লাইভ ক্লাসে এগুলো তো সবই আছে। দেখো এই দেখো লাইভ ক্লাস যখন আসবে, সায়েন্সের ভেতর যখন তুমি ঢুকবে, সায়েন্সের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো তোমাদের বায়োলজি লাইভে হবেই। বাট যারা চাইছো আগে আগে শেষ করে দিতে, তাদের জন্য আমি রেকর্ডটা দিয়ে দিলাম। এবার তোমার ইচ্ছা তুমি কত তাড়াতাড়ি করবে, ব্যাস। এই টোটাল জিনিসপত্র হলো। আর ম্যাথ যারা বলছো, এই দেখো ম্যাথ পুরো তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। ম্যাথ তোমাদের অ্যাকচুয়ালি শুরু হবে 3 মার্চ থেকে। সেটা ছাড়াও তোমাদের সম্পূর্ণ ম্যাথটা দিয়ে দেওয়া আছে, যাতে তোমরা তাড়াতাড়ি শেষ করে নিতে পারো। ঠিক আছে, ইংলিশ তো দিয়ে দিয়েছি, এই যে পুরো ইংলিশ দেওয়া আছে, ব্যাস। তো সবকিছু তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। আমার জাস্ট কর্তব্য তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে সেকশন কন্ট্রোলের জন্য আমি যে মেন্টাল রিজনিং আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই দেখো সেকশন কন্ট্রোলে আলাদা করে ক্লাস লেগে গেছে, দেখতে পাচ্ছ? অপূর্ব স্যারের যে 5টা ক্লাস দরকার ছিল সেটাও তোমাদের দিয়ে দিলাম। তো আমার তরফ থেকে তোমাদেরকে যতটা হেল্প করার দরকার সব কিন্তু দিয়ে দিয়েছি বাবা। এবার তুমি কিন্তু কখনোই ভেবো না যে আমি পেয়ে গেছি মানে তো আমার সবকিছু হয়ে গেল। এটাকে তোমাকে শেষও করতে হবে। তোমাদের কথা দিয়েছিলাম আমি ব্যাচে ভর্তি হওয়ার সময় যে তোমাদেরকে একটা করে ক্লাস লাইভ হবেই, যেমন তমগ্ন সানির ইকোনমিক্স ক্লাস, যেমন তোমার হচ্ছে সৌম্যামের জিআই ক্লাস। কখনোই লাইভে তোমাদেরকে কথা দিতে পারিনি, কারণ সেখানে আমার কাছে অ্যাপ্রুভালই ছিল না যে এই সমস্ত ক্লাসগুলো ভিডিও রেকর্ড আকারে তোমাকে অ্যাড করে দেবো। বাট সেটা আমি করতে পেরেছি, কারণ তোমরা চেয়েছিলে। ওপর মহলে প্রচন্ড পরিমাণে মানে জোর জবরদস্তি করে সেটা আমি ফাইনালি করতে পারলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা ইকোনমিক্স দুটো স্যার ম্যাডামের কাছ থেকে করতে পারছো, জিআই তোমরা দুটো স্যার ম্যাডামের কাছ থেকে করতে পারছো। এবার তোমাদের যেটা তোমার সুবিধা তুমি সেই অনুযায়ী সেটা শেষ করে নাও। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো, আর কোনো কথা নয়, এবার আমরা পড়াশোনার দিকে মুভ করে যাব। যেটা আপডেট ছিল সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে এটাতে হেল্প পেয়েছো। একবার যদি হেল্প পেয়ে থাকো, একবার ঝটফট করে কমেন্ট সেকশনে লিখে ফেলো যে হ্যাঁ স্যার এই জিনিসপত্রগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা নেই, আপনি যেগুলো বলেছিলেন সেগুলো আমরা পেয়ে গেছি এবং আর কোনো সমস্যা কিছু নেই। ইকোনমিক্স, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ইকোনমিক্স তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ইকোনমিক্স তো স্যার তোমাদেরকে লাইভে করাবেনি। ওকে, ভিডিও সেকশনে যাও, সব পেয়ে যাবে। না, এটা কেবলমাত্র রিসেন্ট যে ব্যাচটা এখন বর্তমানে শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে, এই ব্যাচের মধ্যে এগুলো থাকবে। আমি পুরনো ব্যাচে আর যেতে পারবো না বাবা। আমার যতটা হেল্প করার প্রয়োজন, আমি যতটা হেল্প করতে পারি ততটা আমি হেল্প করে দিই। তুমি দেখবে আমার যে সমস্ত পুরনো ব্যাচ রয়েছে, তুমি মানে আমার গ্রুপ ফলো করো কিনা জানি না, আমি একটা পেড গ্রুপ তৈরি করেছিলাম, মনে আছে? যারা আমার কাছে কেমিস্ট্রি করে নিয়েছে অলরেডি, এবং সেই কেমিস্ট্রি যেখানে করেছো সেই ব্যাচের মধ্যে মানে সেই পেড গ্রুপের মধ্যে প্রায় 650 বা 700 মতো স্টুডেন্টস রয়েছে। তো সেখানে আমি তোমাদেরকে হঠাৎ করে রবিবার দিন তোমাদেরকে বলি যে ভাই তোমাদেরকে আমি নতুন যারা ব্যাচ রয়েছে, ব্যাচ যারা কিনছে, তাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 দুটোই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা বঞ্চিত থেকে গেলে, কারণ তোমরা অনেক পুরনো স্টুডেন্ট, তোমরা বঞ্চিত থেকে গেলে। কারণ তোমরা 2025 তো পেয়ে গেছো, 2026 তোমাকে পেতে গেলে এই 2025-এরই ব্যাচটাকে এক্সট্রা একটা করে ক্লাস করে নিতে হবে, তাই তো? তো আমি তোমাকে কি করেছিলাম, রবিবার দিন দেখবে তোমাদেরকে একটা মানে গ্রুপে ভয়েস মেসেজ করেছিলাম, এবং সেই গ্রুপের ভয়েস মেসেজে দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমার পুরনো ব্যাচে যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে আমি যতটা পরিমাণে হেল্প করতে পারি আমি সেটা চেষ্টা করি। 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপের মধ্যে একটা গ্রুপ তোমাকে আমি দেখালাম, এই দেখো, এই দেখো, এই হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে ভয়েস মেসেজ করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এই কোডটা দিয়ে দিলাম। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ব্যাচটা রয়েছে এটা সম্পূর্ণ 0 টাকায় পেয়ে যাবে। বাট এই জিনিসটা কিন্তু কেবলমাত্র আজকে রাত 11:59 মধ্যে নিয়ে নিও। পেয়ে গেছো তোমরা? 75+ স্টুডেন্টস সেগুলোকে কমেন্ট করে রেখে দিয়েছো।
তো আমি যতটা পরিমাণে হেল্প করার দরকার, যতটা পারবো তোমাদের ব্যাচের রেসপেক্টে আমি সেটা করে দেবো, সেটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই, ঠিক আছে? চলো, আর নতুনরা তো এটা পেয়েই গেছো, নতুনদের তো সমস্যাই নেই। চলো এইবার আমি শুরু করব তোমাদের নেক্সট ক্লাস। হ্যাঁ, আমি তোমাদের পেড ব্যাচের জন্য আমি একটা গ্রুপ তৈরি করে দেব। সেই গ্রুপটা আমি আবার মানে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদেরকে পেড ব্যাচের একটা গ্রুপ তৈরি করে দেবো, ঠিক আছে? সেখানে তোমরা জয়েন করে যাও। এরকম যদি কোনো রকম কোনো কিছু অফার যদি বাই চান্স চলে আসে, সেখানে আমি তোমাদেরকে বলে দেবো। তো গ্রুপ ফলো রাখবে, গ্রুপে ফলো মানে যদি রাখতে পারো অনেক কিছু হেল্প পেয়ে যাবে। চলো, আচ্ছা এবার শোনো, আর কোনো কথা নয়, এবার আমরা পড়াশোনার দিকে মুভ করে যাব। আর কোনো কথা নয়, আমি আর কোনো কমেন্ট দেখছি না। এবার আমি যতটা পরিমাণে পড়াশোনাতে মনোনিবেশ করা যায় সেটা আমি চেষ্টা করছি, ঠিক আছে? অন্য কোনো কথা নয়, এখন আর কিছু আপডেট দেওয়ার ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মাত্রা। আগের দিনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে পুরোপুরি মাত্রাটা কভার করে উঠতে পারিনি। বলেছিলাম যে মাত্রাটা আমরা আজকে পড়ব। সেই মাত্রা জিনিসটা আমরা আজকে এখন শুরু করছি, ঠিক আছে? মাত্রা, যার ইংলিশ টার্ম হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, যার যা কথা রয়েছে সেটা আমরা আবার পরে শুনবো, এখন আর কিছু কথা বলো না, কারণ আমি না হলে এটা শেষ করতে পারবো না। আমাকে তো সিলেবাসটা শেষ করতে হবে, এটা করে নিই, তারপরে আমি পরে কথা বলছি। আর ওই এন্ডের দিকে আমরা কথাবার্তা বলে নেবো, ঠিক আছে? চলো, মাত্রার যে ইংলিশ টার্ম তার নাম হচ্ছে ডাইমেনশন। এবার দেখো, এখানে আমি মাত্রা সম্পর্কিত বলতে গেলে তোমাদেরকে আমি আর আগের দিনের পিডিএফটা একটু দেখাই। দেখো, এইটা হচ্ছে তোমাদের গিয়ে আগের দিনের পিডিএফ। ফার্স্ট ক্লাসে আসি, তোমাদের আগের দিনের পিডিএফ এ চলে আসি। এই হচ্ছে তোমাদের পিডিএফ, যে পিডিএফটা আমি তোমাদেরকে আগের দিন দিয়েছিলাম। দেখবে এখানে মাত্রা সম্পর্কে জিনিসপত্র দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এবার এখানে আমি 5টা জিনিসের মাত্রা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিস সম্পর্কিত বিষয় আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে আলোচনা করব। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানে যে এই 5টা জিনিস আছে তার মধ্যে দেখো প্রথম 3টে জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়, মাস, লেন্থ আর টাইম। এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে টোটাল গোটা পৃথিবীর যত মাত্রা তৈরি হয় তার 98% মাত্রা এই 3টে জিনিস দিয়েই তৈরি হয়ে থাকে। তুমি একটা জিনিস অবজার্ভ করে দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম টোটাল 7 টাইপের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, তাই তো? কি বলেছিলাম আগের দিন? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি কটা আছে? 7টা আছে। তো সেই যে 7টা আছে তার মধ্যে আমি তোমাকে বলেছিলাম এই 3টে সবার প্রথম আবিষ্কার হয়েছিল, এবং এই 3টে দিয়েই আমরা সমস্ত লব্ধ রাশির এককগুলোকে এবং মাত্রাগুলোকে বার করে নিতে পারি। যেহেতু এখানে মৌলিক একক 7টার মধ্যে 3টে দিয়েই 98% মাত্রা তৈরি করতে পারছি, তাই আমরা কি করছি দেখো, এখানে মাসের মাত্রা হচ্ছে এম, লেন্থের মাত্রা এল, টাইমের মাত্রা টি। এই 3টের দেখো আদ্যক্ষর নিয়ে এরা তৈরি হয়েছে। মাসের জন্য এম, লেন্থের জন্য এল, টাইমের জন্য টি। এটা দিয়ে আমরা এই আদ্যক্ষর দিয়ে এর মাত্রাগুলোকে লিখেছি, ঠিক আছে? খুব ভালো করে জিনিসটা মন দিয়ে শোনো, এখন কোনো দিকে মন দিও না কিন্তু, সব গুলিয়ে যাবে না হলে। তো এই যে প্রত্যেকটা 3টের মাত্রা লিখেছি, এই 3টের মাত্রা তোমাকে মাথায় রাখতে হবে, এবং এই যে 3টের মাত্রা তোমাকে আমি বললাম এইটা দিয়ে যেহেতু 98% জিনিসপত্রের মাত্রা তৈরি করা যাচ্ছে, তাই পরীক্ষার সময় তোমাকে কখনো কখনো ডাইমেনশন কথাটা না লিখে দিতে পারে হচ্ছে এম, এল, টি ফর্ম। বোঝা গেল কি বললাম? তোমার যেহেতু সমস্ত রাশিগুলোর মাত্রা
এই তিনটে মাত্রা দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। তাই এটাকে কখনো কখনো পরীক্ষার সময় এর ডাইমেনশন কত না লিখে তোমাকে দিতে পারে এর এমএলটি ফর্ম কি হবে, তার মানেও কিন্তু ডাইমেনশনই তোমাকে চাইতে চাইছে। ঠিক আছে, এই এমএলটি কোথা থেকে এলো? এই তিনটের মাত্রা নিয়ে, এম এল আর টি হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে জীবনে সবসময় মাথায় রাখবে, মাত্রা সবসময় আমরা কিন্তু নির্ণয় করে থাকি দুটো প্রসেসের মাধ্যমে। কি প্রসেস? নাম্বার 1, মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস কি? 2 নাম্বার জিনিস হচ্ছে মাত্রাকে সবসময়, চলো এটাকে বাংলায় লিখি তোমাদের জন্য, বড় হাতের অক্ষরে লিখতে হয়। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু কখনোই এটা ছোট হাতের লেটারে লিখতে পারবে না, মানে ব্লক লেটারে লিখতে হবে, স্মল লেটারে তুমি লিখতে পারবে না। বোঝা গেল? এবার তোমার মনে হতে পারে স্যার ব্লক লেটারে লিখলাম, অনেক জায়গাতে আমি স্মল লেটারে লেখা দেখা আছে, দেখেছি আমরা। তবে তোমাকে বলে রাখি, এগুলো না প্রপারলি গ্রামাটিক্যাল। দেখো প্রত্যেকটা জিনিসে একটা গ্রামার আছে। তুমি যখন আজকে গ্রামার পড়ছো, মানে ইংলিশ পড়ছো, সেখানে তোমাকে গ্রামার পড়তে হচ্ছে। বাংলা যখন পড়ছো তার ব্যাকরণ পড়তে হচ্ছে। তেমনি ফিজিক্সের ক্ষেত্রেও কিছু তার রুল এন্ড রেগুলেশন আছে। তো যেহেতু এখানে মাত্রা আমরা পড়ছি, এখানে অতি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুটো হচ্ছে এর রুলস এন্ড রেগুলেশন। এবার যারা এটাকে মানে না, অনেক পরীক্ষাতেও দেখবে যে ছোট হাতের লিখে দিয়েছে, তো সেক্ষেত্রে সেটা রুলস এন্ড রেগুলেশন অমিট হয়েছে। কাদের কাদের স্বভাব রয়েছে এরকম করে, যদি 20 সেকেন্ড তোমাকে বলি তোমরা এরকম করে লেখো, কারা কারা লেখো দেখি বলো, কারা কারা 20 সেকেন্ডকে এইভাবে লেখো? 20 সেকেন্ড মানে এসিসি দিয়ে ডট দিয়ে লিখে দাও সেকেন্ডটাকে। দেখতে পাচ্ছি, দেখো ম্যাক্সিমাম জনা এটা লেখো। আজকের পর থেকে যারা আমার ছাত্রছাত্রী জীবনে কোনোদিন এইভাবে লিখবে না। কেন? একদম ভেরি গুড, শুধু এস দিয়ে লিখতে হয়, কারণ এসিসি মানে কি বলতো? সেক মানে হচ্ছে কসের উল্টো, যেটা তুমি অলরেডি ওই ট্রিকোনমেট্রি যখন চ্যাপ্টারটা পড়বে সেখানে তুমি দেখতে পাবে। এটা ম্যাথের পার্ট। অ্যাকচুয়ালি 20 সেকেন্ডকে লেখা উচিত 20 SECOND, এই ইংলিশে ফুল হ্যান্ডে, না হলে 20S। স্যার কেন 20S কেন লিখবো? দেখবে তোমাদেরকে আমি যখন আগের দিন, এখানে বোধহয় নেই, আগের দিনের এই ভিডিও মানে এই ক্লাসটার আগের যে ক্লাসটা, তোমাদের তো দুটো ক্লাস হয়ে গেছে, তার আগের ক্লাসে যখন আমি এই পিডিএফটা দিয়েছিলাম, এই পিডিএফ এর মধ্যে দেখবে যেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো লেখা ছিল, এখানে টাইমের জায়গায় দেখো লেখা আছে সেকেন্ড এবং এর সিম্বল হচ্ছে এস। যেহেতু এর সিম্বল এস, তাই আমরা এটাকে এস দিয়ে উল্লেখ করতে পারি, কিন্তু এসিসি লেখা যায় না, কারণ এসিসি মানে হচ্ছে 1/cos। মনে থাকবে, আজকের পর থেকে যেন এটা ভুল না হয় কারণ। ওকে, হয় তুমি এভাবে লিখবে, নয় তুমি এভাবে লিখবে, এইভাবে কখনোই লিখবে না, এটা গ্রামারের ভুল। ওকে, চলো এবার অনেকে কি লেখে না, লেখে, ভুল লেখে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এখানেও মাত্রার ক্ষেত্রে সবসময় মানে ব্লক লেটারে লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এইবার দেখো ক্যাপিটাল জি স্মল জি ডিফারেন্স আমরা যখন গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বুঝবো, সব তোমার মনের প্রশ্ন যা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে আমি যখন বলবো যে আমার ফিজিক্স মানে টোটাল চ্যাপ্টার পড়ানো শেষ হয়ে গেছে। পরপর জিনিসপত্রগুলোকে দেখো, সব ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। এখন আপাতত যেগুলো বলছি সেগুলো শোনো। এবার দেখো এখানে আমি তোমাদেরকে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, তো আমি কি বললাম, মাত্রা পড়ছি, তো তো তোমাদেরকে কতগুলো সূচকের নিয়ম জানতে হবে। সূচকের নিয়ম মানে কি, যেটাকে বলা হয়ে থাকে তোমার গিয়ে ইনডাইসেস। তো দেখো এখানে কোনো কিছু যখন সূচক বলছি, সূচক মানে কি, ধরো আমি তোমাকে বললাম a টু দি পাওয়ার p,
কোনো একটা ধরো লিখেছি, ধরো 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এরকম করে লিখি তো। এই যে 10টা বা এটা লিখেছি, এই এটাকে কি বলা হয় থাকে বলো তো? এইটাকে বলা হয় থাকে তোমার কি বেস। বেস। আর এই যে ওপরে যে লেখাটা লেখা থাকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে পাওয়ার, বাংলায় বলে ঘাত। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে এই পাওয়ারের যখন গল্প থাকবে এবং তার উপর বেস করে যখন আমরা ম্যাথামেটিক্স করব তখন সেটাকে আমরা সূচকের একটা অধ্যায় পড়তে হয় আমাদেরকে ম্যাথামেটিক্স এর মধ্যে, তোমাদের ম্যাথ স্যার পড়াবেন, তখন আমাদেরকে এই জিনিসপত্রগুলোকে পড়তে হয়। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখতে হবে আমাদের এই যে জিনিসটা আছে এটাকে সূচকের নিয়ম অনুসারে কি কি হয় সেটা দেখে নিচ্ছি একবার। আমাদের মাত্রার ক্ষেত্রে কি কি লাগবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। নাম্বার 1, যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো তুমি খাতার মধ্যে নোট করে নেবে, যখন তুমি রেকর্ড দেখবে সেখান থেকে পজ করে করে। তোমাকে বললাম a টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি দেখো 0 লেখা আছে তার মানে হচ্ছে 1। স্যার মানে a টু দি পাওয়ার 0 এর বদলে যদি b টু দি পাওয়ার 0 বলি তাহলেও 1 হবে, একদম। x টু দি পাওয়ার 0 বলি তাহলেও 1 হবে, একদম। গরু টু দি পাওয়ার 0 বলি তাহলেও 1 হবে, একদম। ছাগল টু দি পাওয়ার 0 যদি বলি তাহলেও 1 হবে, একদম। বোঝা গেল? যা কিছুর পাওয়ার আছে তার মাথায় তুমি যদি যখনই তুমি 0 লিখে দেবে তার মানে এটা 1 কে বোঝাচ্ছে। ঠিক আছে, গরু ছাগল ভেড়া যাই লেখো তার মাথায় যদি 0 লিখে দাও তাহলে 1। 2 নাম্বার, যদি তুমি দেখো কারোর মাথায় 0 এর বদলে 1 আছে তার মানে সেটা সেই সংখ্যাকেই বোঝাচ্ছে। মানে a টু দি পাওয়ার 1 যদি লিখি তাহলে a কেই বোঝাবে, x টু দি পাওয়ার 1 যদি লিখি তাহলে x কে বোঝাবে। তো যা কিছু লেখা থাকবে তার উপর যদি 1 লেখা থাকে তাহলে সেই সংখ্যাটাকেই বোঝাচ্ছে, সেই বেসটাকেই বোঝাচ্ছে। বোঝা গেল? 3 নাম্বার বিষয়, তোমাকে আমি বললাম a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার q। খুব ভালো করে জিনিসটা অবজার্ভ করো, এটা প্রচুর পরিমাণে আমাদের মাত্রাতে কাজে লাগবে। দেখো এখানে বেস দুটো সেম, দেখতে পাচ্ছ? তোমরা অলরেডি লিখে দিতে শুরু করে দিয়েছো, অনেকেই জানো। বেস দুটো সেম, কিন্তু উপরের যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো আলাদা। যদি এই টাইপের জিনিস হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার p প্লাস কিউ। মাথায় থাকবে, জীবনে যেন ভুল না হয়। চলো 4 নাম্বার ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলা কি? 4 নাম্বার ফর্মুলা হচ্ছে, দেখো এটা গুণ অবস্থায় ছিল তো, যদি এটা ভাগ অবস্থায় থাকে মানে a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ভেরি গুড। তাহলে ভাগ অবস্থা, দেখো বেস দুটো সেম, পাওয়ার দুটো তোমার আলাদা এবং এরা ভাগ অবস্থায় রয়েছে, তাহলে কি হবে, ভেরি গুড, a টু দি পাওয়ার p মাইনাস কিউ, অর্থাৎ পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, 5 নাম্বার বিষয়, দেখো এখান থেকে আমি এই জিনিসটা বলতে পারি। ধরো তোমাকে কোনো একটা জিনিস দিয়েছে, কথার কথা তোমাকে বললাম যে a টু দি পাওয়ার p তোমাকে দিয়েছে। ঠিক আছে, এবার এর নিচে কিছু নেই মানে কি গো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এর নিচে যদি আমি ধরো আমি লিখেছি a টু দি পাওয়ার p আছে, তার মানে কি আমি এটা বলতে পারি না a টু দি পাওয়ার p বাই 1? বলতেই পারি। এবার বক্তব্য হচ্ছে, তোমার দাবি হচ্ছে এখন এটা কি, এটাকে আমি লব বলবো আর এই 1টাকে আমি কি বলবো, হর বলবো। তোমার দাবি হচ্ছে যেটা লবে আছে সেটাকে আমি হরে আনবো। কি করে আনতে পারি, আনতে পারো একটা মাধ্যমে, 1 বাই a টু দি পাওয়ার মাইনাস p তখন হয়ে যাবে। তার মানে কি হলো, যেটা লবে আছে সেটা যদি হরে চলে আসে তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। যদি এটা মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত। ধরো তোমাকে আমি বললাম এরকম দেওয়া আছে, 6 নম্বর হিসাবে লিখছি 1 বাই a টু দি পাওয়ার মাইনাস x লেখা আছে। ঠিক আছে, তার মানে কি এটা লব এটা হর, তাহলে আমি চাইছি হরে যেটা রয়েছে এটা লবে নিয়ে যাব। তাহলে আমি কি লিখবো, আমি পরিষ্কার লিখবো এ যেমন আছে সেরকমই লিখবো, বেস নিয়ে কারণ মাথা ব্যথা নেই। এই যে সূচকটা আছে বা এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা নিয়ে মাথা ব্যথা। পাওয়ারের মাথায় কি আছে গো, মাইনাস আছে, তাহলে পাওয়ারের যে সাইনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে সেটা প্লাস এক্স হয়ে যাবে। এবারে প্লাসকে আমরা লিখতেও পারি নাও লিখতে পারি,
যদি কিছু না থাকে তার মানে এটা প্লাস কি আমরা বুঝে নিই। বোঝা গেল? পুরোপুরি ক্লিয়ার? 5 নাম্বারটা বলবো। 5 নাম্বারটা আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার পি লেখা আছে, ঠিক আছে? যদি এর নিচে কিছু না লেখা থাকে তার মানে কি বলতে পারি 1 লেখা আছে। এবার আমি কি বলছি যে এটা লবে আছে, এটা হরে আছে, তো এর মাথায় যে পাওয়ারটা আছে সেটা আগে কিছু লেওয়া আছে? নেই। যদি কিছু না থাকে তাহলে আমি প্লাস ধরতেই পারি। এবার আমি চাইছি লব থেকে ওটাকে হরে নিয়ে আসবো, তাহলে কি করে লিখতে পারি 1/x টু দি পাওয়ার মাইনাস পি, এইভাবে আমি লিখতে পারি। ঠিক আছে? জীবনে সবসময় মাথায় রাখবে যদি লব থেকে হরে নিয়ে যাই বা হর থেকে লবে নিয়ে যাই, মানে যে কোনো জায়গায় যদি চেঞ্জ করি তাহলে পাওয়ারটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। এইটাই হলো গল্প। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এইটা আমি বলেছি 5 নাম্বারে। 4 নাম্বারটাই কিচ্ছু না, বেস দুটো সেম আছে, পাওয়ার দুটো আলাদা আছে এবং এরা ভাগ অবস্থায় রয়েছে। এই জিনিসপত্রগুলোতে আমরা কি করব, এই জিনিসপত্র যেটা আমরা লিখবো সেটা হচ্ছে বেসটাকে লিখবো আর পাওয়ার দুটোকে বিয়োগ লিখে দেবো, পি মাইনাস কিউ লিখে দেবো। ঠিক আছে? 6 নম্বরটা তো সেমই আছে, এটা হরে আছে, এটাকে আমি লবে নিয়ে যাচ্ছি, তো লবে নিয়ে যাবো মানে কি এ টু দি পাওয়ার প্লাস এক্স হয়ে যাবে, মানে এই পাওয়ারটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। নিচে কিছু লিখিনি মানে নিচে একই বলতে পারি। ঠিক আছে? এই কতগুলো সূত্র একটু মাথায় রেখে দিও, কারণ এই সূত্রগুলোর ওপর বেস করেই, এটা সূত্র, এই সূত্রগুলোর ওপর বেস করেই আমরা সমস্ত মাত্রা নির্ণয় করতে পারি। বোঝা গেল? চলো, ভেরি গুড, অল ক্লিয়ার। এবার শোনো, এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো। দেখো তোমাকে আমি বললাম মাস মানে ভর, এই ভরের মাত্রা কি বললাম ক্যাপিটাল এম, তাই তো? এটা লিখলাম। এইবার দেখো এই জায়গাটার মধ্যে যদি আমি এভাবে লিখি m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, আমি কি ভুল লিখবো? ভেবে বলো, খুব ভালো করে অবজার্ভ করো। গ্রুপ ডি এক্সাম দিলাম, 91 অ্যাটেম্প, কেমিস্ট্রি বায়ো সব কমন পেয়েছি, ব্যাস এই তো ব্যাপার। ভেরি গুড, তোমরাও পাবে। মানে দেবার্গ আমার কাছে কেমিস্ট্রি অলরেডি পড়ে ফেলেছিল, ঠিক আছে, তোর ফিজিক্সটা বাকি ছিল, তো তোমরাও পাবে, কোনো সমস্যা কিছু নেই, এই বাইরে কোনো প্রশ্ন আসে না। দেখো এটা একদম ঠিক আছে, কেন বলো তো? এল টু দি পাওয়ার 0 মানে কি? এল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ভাই কোনো কিছু পাওয়ার 0 মানে কি বললাম 1, তো টি টু দি পাওয়ার 0 মানে কি বলতে পারি 1 বলতে পারি, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে আমি কি বলতে পারি m বলতে পারি। ভাই m এর সঙ্গে 1 1 গুণ আছে, তার মানে কি এটা m কেই বোঝাচ্ছে না? তাহলে আমি m এর মাথায় 1 লিখেছি, বাকিগুলোকে আমি 0 লিখেছি, এই 0 দিয়ে আমি যা খুশি লিখতে পারি। ক্লিয়ার প্রত্যেক আছে? তো এইভাবে তোমাদেরকে জিনিসপত্রগুলোকে বুঝতে হবে। আমি বড় একটা মাত্রা লিখতেই পারি, সেটা আমার ইচ্ছা, কিন্তু দেখে নিতে হবে যেটা অ্যাকচুয়াল মাত্রা সেটার মাথায় 1 আছে কিনা, তাহলেই আমাদের গল্প শেষ। ঠিক আছে? ভেরি গুড। জোন নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেব, আমি তোমাদেরকে এক এক করে সব ভিডিও করে দিচ্ছি। তো গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম তো যে মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও করে দেব, মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও করে দিয়েছি। তো তো জোন নিয়েও তোমাদেরকে করে দেবো, এক এক করে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করেছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। সময় আছে, এত চাপ নিও না, ধীরে সুস্থে করো বাট সঠিক করো। ঠিক আছে? চলো মেডিকেল টেস্টটা দেখে নিও কালকে, আমি পুরো চোখের চশমার ক্ষেত্রে কিরকম হয়ে থাকে সব আমি বলে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যখন চাকরিটা পেয়ে মানে ডিভি হয়ে যাওয়ার পর যখন তোমার মেডিকেল হবে সেটা কিরকম ভাবে স্টেপ বাই স্টেপ হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো একটা ইন্টারেস্টিং ভিডিও গতকাল আমি করে দিয়েছি, দেখে নেবে, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটার মধ্যে। ঠিক আছে? রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি ওই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ইউটিউবে। চলো, এই কি হলো? এই তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ? ও আচ্ছা, রিফ্রেশ করতে হয়েছিল, ঠিক আছে ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ তো? এবার দেখতে পাচ্ছ প্রত্যেকে?
এবার প্রত্যেকে দেখতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, বলে রাখি, এই হচ্ছে আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেল। এখানে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবে, এই দেখো তোমাদের আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি, এটা নিয়ে আমি পুরো ভিডিও করে দিয়েছি। এই প্লেলিস্টে যাবে, এই দেখো তোমাদের গ্রুপ ডি ফর্ম ফিল আপ কি করে করতে হয়, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করে বার করবে, পোস্ট প্রেফারেন্স তুমি কিভাবে দেখবে, সিলেবাসের ভিডিও করে দিয়েছি। আর এগুলো তোমাদের বলে দিয়েছি, এই যে মেডিকেল টেস্ট কালকে করে দিয়েছি, মেডিকেল টেস্ট এই ভিডিওটা। তো এই সবকিছুই তোমাদের রয়েছে এই চ্যানেলটার মধ্যে। চ্যানেলটাকে প্রত্যেকে গিয়ে খুঁজে নিয়ে সাবস্ক্রাইব করে নেবে, এর মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, চলো। না, তোমরা প্রত্যেকে ওয়েভটা আমার সঙ্গে সঙ্গে করতে থাকো, এদিকে ওয়েভটা করো আর এদিকে আমার লাইভ ক্লাসটা করো, দুটোকে একসঙ্গে কম্বাইন করে করতে থাকো, দেখবে তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার শোনো, মাস হয়ে গেল। যদি তোমাকে বলি লেন্থ, লেন্থের ক্ষেত্রে কি হবে? লেন্থের ক্ষেত্রে আমি পরিষ্কার বলতে পারি এল বললাম। তাহলে আমি যদি এবার এইটাকে বড় করে লিখি, মানে এমএলটি ফর্মে লিখি, তাহলে কি লিখতে পারবো? এম টু দি পাওয়ার 0 লিখতে পারি, এল টু দি পাওয়ার 1 লিখতে পারি, টি টু দি পাওয়ার 0 লিখতে পারি। আশা করি কারোর কোনো সমস্যা নেই এটাতে। ঠিক আছে, চলো। টাইম যদি বলি, তাহলে টাইমের ক্ষেত্রে আমি কি বলতে পারি? তাহলে টি লিখতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। আশা করি কারোর কোনো সমস্যা নেই। এভাবে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিসকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে যেটা দেখালাম, কোথায় গেল? তোমাদেরকে যেটা দেখালাম আগের দিনের পিডিএফটা কোথায় গেল? এই যে পিডিএফটা, এই পিডিএফটার মধ্যে দেখো এখানে তাই লেখা আছে, এগুলো তাই লেখা আছে। আর এখানে টেম্পারেচারের কারেন্ট দেওয়া আছে। এই টেম্পারেচারের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন আমি টেম্পারেচার লিখবো, এই টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যেমন থিটা লিখতে পারি, এটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারি, বা সবচেয়ে বেস্ট হচ্ছে কেলভিনও আমরা লিখতে পারি, কে দিয়ে আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, আচ্ছা টেম্পারেচার হয়ে যাওয়ার পর যদি তোমাকে বলা হয় আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার গিয়ে কারেন্ট, কারেন্ট ফ্লো। তো কারেন্ট যদি আমি বলি, তো কারেন্টের ক্ষেত্রে আমি কি বলতে পারি? কারেন্টের ক্ষেত্রে দেখো এখানে অ্যাম্পিয়ার বলতে পারি, এবং কখনো কখনো এটাকে আমরা আই দিয়েও উল্লেখ করতে পারি। এই পাঁচটা তুমি মনে রেখে দিও, এই পাঁচটার উপর বেশ করে তোমার সমস্ত জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, এই পাঁচটা তোমাকে মনে রাখতে হবে। এবার তোমাদেরকে আমি যা দেব সব তুমি নিজেই করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ ফাইনাইটও তুমি লিখতে পারো, এফএও তুমি লিখতে পারো, এফ দিয়েও তুমি লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ আমি ইউটিউবে খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস শুরু করব, সেটা নিয়ে চাপ নেই। তোমরা এখন যেটা পড়ছো সেটা ভালো করে পড়ো, অন্যদিকে ডাইভার্ট করো না নিজেকে বা আমাকে, তাহলে সেক্ষেত্রে আমি জিনিসটা শেষ করতে পারবো না। ঠিক আছে, এবার শোনো, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? এবার ভালো করে মন দিয়ে যেটা বলছি সেটা শোনো, কোনো দিকে কমেন্ট করো না, আর কোনো কমেন্ট না করে যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শোনো। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় তোমাকে বলবো, শোনো। ধরো তোমাকে আমি বললাম দূরত্ব, দূরত্বের মাত্রা কি বলতে পারি? এদিকে রয়েছে মাত্রা, এদিকে রয়েছে একক। বলো দূরত্বের মাত্রা আমি কি লিখতে পারি? আর এখানে আমি একটা কাজ করি, এখানে লিখে দিচ্ছি ফর্মুলা, এদিকে লিখে দিচ্ছি দূরত্ব। দূরত্ব মানে ভাই আমরা কি বলতে পারি না একটা দৈর্ঘ্য? বলতে পারি তো, দূরত্ব মানে একটা দৈর্ঘ্য। তো তোমরা অলরেডি লিখতে শুরু করে দিয়েছো, দূরত্ব মানে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্যকে বলতে পারি। আচ্ছা দৈর্ঘ্যের মাত্রা কি আমরা এই মাত্রা পড়লাম না? দৈর্ঘ্যের মাত্রা কি পড়লাম? এল পড়লাম তো, তাহলে মাত্রার জায়গায় আমি পরিষ্কার এল লিখতে পারি। চলো, এবার যদি তোমাকে বলা হয় একক, আমি এখানে এসআই পদ্ধতি এককে ধরছি, কারণ আমরা অন্য কিছু দেখে আবার লাভ নেই এখন আপাতত, যত দিন যাবে তত আমরা আরো ভালো করে দেখবো। এখানে কি বলতে পারি? মিটার বলতে পারি। আশা করি কারো কোনো সমস্যা নেই। এই তো হাইট, লেন, ডিসপ্লেসমেন্ট, রেডিয়াস, একদম ঠিক বলেছো প্রকাশ, এগুলোকে আমরা লেন্থ বলতে পারি। মানে সোজা কথায় এই দৈর্ঘ্যেরই এক একটা আলাদা আলাদা নাম। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে একটা এনার্জি, যেটাকে আমরা এনার্জি বলে থাকি, সেটাকেই বিভিন্ন ধর্মের মানুষেরা কি বলে? গড বলে, আল্লাহ বলে, ভগবান বলে।
যা কিছুই বলুক না কেন। তো এই জিনিসটা হচ্ছে এটাই, ঠিক আছে? এবার শোনো, ভালো করে মন দিয়ে দেখো জিনিসটা। এবার আমি তোমাকে এবার যেটা বলবো সেটা হচ্ছে বেগ। আমি ধরে নিচ্ছি তুমি বেগ কি জিনিস জানো না, দ্রুতি কি জিনিস জানো না, দূরত্ব কি জিনিস জানো না, সরণ কি জিনিস জানো না। তো আমি কেবলমাত্র তোমাদেরকে এখানে ফর্মুলা লিখে দিচ্ছি, দৈর্ঘ্য সরণ একই বলে করাচ্ছি। পরবর্তীকালে যখন তোমাদেরকে আমি প্রপারলি জিনিসপত্রগুলোকে দেখাবো, তখন মানে এর পরের চ্যাপ্টারে যখন যাব, তখন এগুলো সবই তোমার ক্লিয়ার হতে থাকবে। এখন তোমার মেন ফোকাস এই ফর্মুলা আমি কি লিখছি সেটা দেখা নয়, মেন ফোকাস তুমি এটার মাত্রা বার করতে পারছো কিনা বা একক বার করতে পারছো কিনা, ঠিক আছে? এবার শোনো, বেগ মানে আমি তোমাকে বলে দিলাম দৈর্ঘ্য বাই সময়। মানে দৈর্ঘ্য বলতে কেন বলছি, কারণ দূরত্ব বাই সময় হচ্ছে এটা গল্প, ঠিক আছে? তো আমি একটা কাজ করছি, দৈর্ঘ্যকে না লিখে আমি দূরত্ব লিখে দিচ্ছি। দেখো যদি আমি এটা লিখি তাহলে আমি কি বলতে পারি, এর মাত্রা। দেখো দূরত্বের জন্য আমি এল বলতে পারি, সময়ের জন্য আমরা টি বলতে পারি তো। যদি এটা বলতে পারি তাহলে কি বলতে পারি না যে এই যে এলটা এল এর মতোই লিখলাম, দেখো টিটা নিচে আছে, আমি হর থেকে লবে নিয়ে যাব, মাথায় কিছু নেই মানে কি বলতে পারি +1 আছে। তাহলে এ যদি ওপরে উঠে যায় তাহলে আমি কি বলতে পারবো টি টু দি পাওয়ার -1, কারণ পাওয়ার যা সাইন চেঞ্জ হবে, অন্য কিছু তো হবে না, বলতে পারি তো। তাহলে আমাদের মানে বেগের যে মাত্রা হলো সেটা কি হলো এল টি টু দি পাওয়ার -1। প্রত্যেক আছে ক্লিয়ার? তাহলে এই সেম ভাবে আমি কি এর একক বার করতে পারি না? দেখো দূরত্ব মানে কি মিটার বলতে পারি, সময় মানে কি সেকেন্ড বলতে পারি, মিটার বাই সেকেন্ড বললাম। তার মানে এটাকেও আমি লিখতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 বলতে পারি। তাহলে জীবনে কোনোদিন মাত্রা মুখস্থ করবে না, জীবনে কোনোদিন একক মুখস্থ করবে না, সব কটা তুমি নিজে বার করতে পারবে, ঠিক আছে? চলো আমি তোমাকে বলে দিলাম বেগ, বেগের পর আমি চলে আসছি ত্বরণ, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে তুমি বেগ কাকে বলে আর দ্রুতি কাকে বলে জানো না। আমি কথার কথা আমি এখানে বোঝাবার জন্য তোমাকে এখন বলে দিচ্ছি, এখনকার রেসপেক্টে বেগ বাই সময় বোঝার জন্য তোমাকে বললাম। পরে কিন্তু চেঞ্জ হবে, যখন আমি পরবর্তীকালে পরের চ্যাপ্টার পড়াবো তখন আমি এটাকে বলবো যে এর চেঞ্জেসটা কি হচ্ছে বা এটা কি অ্যাকচুয়ালি। এখন কেবলমাত্র তুমি মাত্রা আর এককটা বার করা শেখো, আর কিচ্ছু তোমাকে জানতে হবে না। এগুলো কি করে এলো, এগুলো কেন হচ্ছে জানার দরকার নেই। যত চ্যাপ্টার এগোবো তত তোমার এগুলো ক্লিয়ার হতে থাকবে। এখন কেবলমাত্র বলো এর মাত্রা তুমি বার করতে পারবে কিনা, পারবে নাকি? দেখো আমি কি বলেছি, বেগ বলেছি, এটা অ্যাকচুয়ালি দ্রুতি বাই সময় হয়। আমি ধরে নিলাম তুমি বেগ বা দ্রুতি জিনিস কি জিনিস জানো না, তো বেগ বাই সময় বলছি। তো বেগ মানে কি, বেগ মানে আমি বলতে পারি এল টি টু দি পাওয়ার -1 বলতে পারি। আমি তো এই মাত্র বার করলাম রে ভাই, বেগের মাত্রা তো এই মাত্র বার করলাম। বেশ, বাই কে আছে, সময় আছে, টি আছে, তাই তো? এবার বলো আমাকে এইটার এবার তুমি বার করতে পারবে? দেখো এল টি টু দি পাওয়ার -1 ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এল টি টু দি পাওয়ার -1 এটা ঠিক আছে। এবার এই যে টি আছে এই যদি উপরে উঠে যায় তার মানে কি বলতে পারি না টি টু দি পাওয়ার -1, আরে নিচে কিছু নেই মানে +1 আছে, এই যদি উপরে উঠে যায় তাহলে টি টু দি পাওয়ার -1 হবে। এবার দেখো এলটার সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক নেই, তাই আমি এল কে এল এর মতো লিখে দিলাম। এবার তুমি জিনিসটা ভালো করে দেখো, এই ফর্মুলাটা কি এরকম আসছে না যে এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ মানে এ টু দি পাওয়ার পি ক্লাস কিউ, মানে সোজা কথায় বেস দুটো সেম আর পাওয়ার দুটো তোমার হচ্ছে আলাদা, এবং এখানে এরা গুণ অবস্থায় রয়েছে, তার মানে কি বলতে পারি এদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। আরে যোগ হওয়া মানে কি, যোগ হওয়া মানে হচ্ছে এখানে +-1 তো হবে, এটাই তো হবে। এবার প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রা কি হলো এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? প্রত্যেক আছে ক্লিয়ার? নিজেরাই তোমরা করতে পারছো, এইভাবে মাত্রা আমরা বার করতে পারি। এবার দেখো এককের ক্ষেত্রে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 এটা কার, বেগের জন্য। সময়ের জন্য কি সেকেন্ড, তাহলে এ যদি উপরে উঠে যায় তাহলে কি বলতে পারি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ডান? প্রত্যেকের পুরোপুরি ক্লিয়ার?
চলো এবার তোমাকে আমি বলছি, ধরো কথার কথা, তোমাকে আমি বলছি বল। এবার বল মানে কি তোমরা জানো না, আমি তোমাকে বলে দিলাম। বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? যদি এটা হয়, এবার দেখো তাহলে কি এর মাত্রা আমি বার করতে পারবো না বাবা? বার করতে পারবো তো? আমি এইটা কি করে এলো এটা এখন দেখতে যাও না, এটা আমি পরের চ্যাপ্টার পড়বো যখন, তখন বুঝতে পারবো। এবার আমি মাত্রা বার করতে পারবো তো? কেন পারবো না রে ভাই? দেখো ভরের মাত্রা কি এম, এই মাত্র পড়েছি। ত্বরণের মাত্রা আমরা তো এই মাত্র পড়লাম, এল টি টু দি পাওয়ার -2 পড়লাম নাকি? এই তো এল টি টু দি পাওয়ার -2। তাহলে যদি এটা পড়ে থাকি, তাহলে সেই রেসপেক্টে কি আমি বলতে পারি না এটার মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2? ছোটবেলায় কি করতে? ছোটবেলায় যেটা করতে সেটা হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এরকম করে কি করতে? মুখস্থ করতে। বাট এটা মুখস্থ জিনিসই নয়, তোমাকে মুখস্থ করার দরকারই নেই। এগুলো এগুলো তুমি নিজেই বার করতে পারবে, কেবলমাত্র তোমার এই ফর্মুলাটা জানা দরকার। এবার তুমি দেখো, তোমাকে বলছে যে এটার একক বার করতে, তুমি কি একক বার করতে পারবে না? কেন পারবে না ভাই? এসআই পদ্ধতিতে বলো ভরের একক কি, তুই বলবে কেজি। তুই বলবে এসআই পদ্ধতি স্যার ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল, গল্প শেষ। এটাই একক বলের, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে তোমার গিয়ে বলের একক। এবার তোমার যেমন একটা ভালো নাম আছে, তোমার তেমনি ডাক নাম আছে, তাই তো? ঠিক তেমনি ভাবে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার গিয়ে কি? তোমার ধরো ভালো নাম, তোমার ডাক নাম, এটা কি আমরা বলবো হচ্ছে নিউটন। তার মানে অনেকে দেখবে পরীক্ষার সময় দেয় যে নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে? তো এগুলো আমরা যখন পরের দিকে পড়বো তখন আমরা জানবো। এখন মেনলি আমাকে বলো, মাত্রা তুমি বার করতে পারবে তো? একক তুমি এই যে এইটা ভালো নামটা বার করতে পারবে তো? তাহলেই আমার হবে। আমার এখানে যেটা মেন উদ্দেশ্য সেটাই আমার এটা ফুলফিল হওয়া নিয়ে দরকার। ভেরি গুড। তাহলে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, করো। বল বললাম, এবার ধরো তোমাকে বললাম কার্য। দেখি বলো তো কার্যর একক মানে কার্যর মাত্রা কি হবে? বলে দিচ্ছি আমি কার্য মানে কি। কার্য মানে হচ্ছে বল ইনটু দূরত্ব। সরণ আমি কি জিনিস তুমি তুমি জানো না এখন, তাই আমি তোমাকে বললাম বল ইনটু দূরত্ব, ঠিক আছে? এবার দেখি বলো, এবার বলো বল ইনটু দূরত্ব, তোমাকে বললাম এর মাত্রা বলো আমাকে কি হবে? বল ইনটু দূরত্ব, এটার মাত্রা কি হবে? ভেরি গুড। সবার কাছ থেকে চাই, সবার কাছ থেকে অ্যান্সার চাই। ভেরি গুড, ভেরি গুড, এই তো শিখে গেছো। দেখো বলের মাত্রা আমরা কি বার করলাম না? বলের মাত্রা তো বার করেছি, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। এরপর আমি কি বলেছি? দূরত্ব। ভাই দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে এর সঙ্গে একটা এল গুণ হবে। তাহলে এখানে তাহলে আমি কি বলতে পারি? এম তো এম এর মতো আছে, এল একটা আছে, এখানে দুটো আছে, মানে মানে এল স্কয়ার আমি বলতে পারি, আর টি টু দি পাওয়ার -2 হয়ে গেল মাত্রা। এই তো করতে পারছো, ভেরি গুড। আর কি চাই? চলো এবার আমি যদি বলি এটা, তাহলে তুমি কি একক বার করতে পারবে না? পারবে তো একক? দেখো তুমি অলরেডি পড়েছো কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি বলের একক। এবার এর সঙ্গে তুমি দূরত্বকে গুণ করবে, মানে এর সঙ্গে যদি তুমি একটা মিটারকে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে? কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে তাহলে কি হলো? কার্যের একক হলো। তুমি এটাও বলতে পারো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সঙ্গীতা, একদম এটাও বলতে পারো যে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা রয়েছে স্যার, এইটাকে তুমি বলতে পারি হচ্ছে, স্যার এই যে জিনিসটা আছে এটাকে তুমি বলতে পারি হচ্ছে নিউটন। আপনি এই মাত্র বললেন স্যার, তাহলে এই নিউটনের সঙ্গে যদি মিটারকে গুণ করি তাহলে আমি এটাও লিখতে পারি স্যার নিউটন মিটার। একদম লিখতে পারো, ভেরি গুড, একদম লিখতে পারো।
এইগুলো হচ্ছে তোমার গিয়ে কি ভালো নাম। ডাক নাম কি? ডাক নাম হচ্ছে তোমার গিয়ে এটাকেই জুল বলা হয়ে থাকে। এটা তোমার পরে পরে দেখবে, এটা তোমার এখন জানার দরকার নেই। তুমি আমাকে বলো যে তোমাকে যদি আমি এই ফর্মুলা দিয়ে দিই তাহলে তুমি তার মাত্রা এবং তার একক বার করতে পারবে? বা একক বলতে তোমাকে তো এগুলো তো মানে মানে ডাক নাম তো মুখস্থ করতে হবে, কিন্তু মেইনলি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে তোমার গিয়ে অ্যাকচুয়াল তার নাম, রিয়েল নাম। রিয়েল নাম পারবে তো বার করতে? নিউটন মিটার বলো বা কেজি মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার বলো, এগুলো তুমি বার করতেই পারবে। তো এইটা আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে শেখানোর। চলো দেখি ক্ষমতা সমান কে বার করতে পারে, দেখি কে বলতে পারে। ক্ষমতা, ক্ষমতা মানে তোমাকে বলে দিচ্ছি কার্য বাই সময়। আমি এটা বলে দিলাম তোমাকে। এবার দেখি বলো আমাকে ক্ষমতার মাত্রা কি হবে, ক্ষমতার একক কি হবে। দেখি বলো ক্ষমতার মাত্রা কি হবে, ফার্স্টে বলো ক্ষমতার মাত্রা কি হবে। অসাধারণ, অসাধারণ, ভেরি গুড। এইটাই তো চাই। এই না হলো স্টুডেন্টস, ভেরি গুড। কার্যের মাত্রা তুমি কি পড়লে এই মাত্র? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা পড়েছো। বাই কি আছে? সময় আছে, সময়কে তুমি টাইম লিখে দাও। তাহলে এ যদি ওপরে উঠে যায় তাহলে এই পরিষ্কার বলতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 -1 মানে -3। ব্যাস, ক্ষমতার মাত্রা রেডি। অসাধারণ ভাই, খুব সুন্দর, খুব ভালোভাবে অ্যান্সার করছো। এটাই চাই, এটাই চাই। জাস্ট আমার মেন যেটা লক্ষ্য ছিল সেটা তোমাদেরকে আমি পূরণ করে দিয়েছি, আমার কাজ কমপ্লিট। আর কোনো চাপ নেই, তোমরা শিখে গেছো মাত্রা বার করা। একক যদি বলি তোমাকে, দেখো সেম ভাবে তুমি বার করতে পারবে, আর কোনো চাপ নেই। নিউটন মিটার তো তুমি পড়লে, নিউটন মিটার কার মানে তোমার হচ্ছে কার্যের একক, সেটা বাই কি সেকেন্ড, তাহলে নিউটন মিটার বাই সেকেন্ড তুমি বলতে পারো। তুমি এটাকে আবারও বলতে পারো ভাই নিউটন মিটারকে তুমি এই মাত্র জুল বললাম, জুল বাই সেকেন্ডও বলতে পারো। এবার এটারই ডাকনাম যেটা আছে সেটা হচ্ছে তোমার গিয়ে ওয়াট, এটাকে আমরা ওয়াট বলে উল্লেখ করে থাকি। তো কেউ যদি তোমাকে বলে যে ক্ষমতার একক কি, তুমি কি বলবে? অপশন এর তোমাকে দিয়েছে নিউটন মিটার। দেখো তোমাকে কিরকম ভাবে অপশনটা দেবে, তোমাকে বলবে কি জানো? তোমাকে বলবে হচ্ছে ক্ষমতার এসআই পদ্ধতিতে একক কি, এটা তোমাকে জিজ্ঞেস করবে। নাম্বার 1 নিউটন, নাম্বার 1 হচ্ছে ওয়াট, নাম্বার 2 হচ্ছে নিউটন মিটার বাই সেকেন্ড, নাম্বার 3 হচ্ছে জুল বাই সেকেন্ড, নাম্বার 4 হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। এটা তোমাকে কোশ্চেন দিল, এবং তুমি কি জানো এটা ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন যেটা রেলওয়েতে এসছে। তোমরা করতে পারছো, কেন পারছো? তার কারণ তুমি এর নারী নক্ষত্র জেনে গেছো। ম্যাক্সিমাম যেটা কি করবে জানো, এই পুরো অপশনটা পড়বেই না। সবার প্রথমে দেখবে আচ্ছা ক্ষমতার এসআই পদ্ধতি একক চেয়েছে, ওয়াট পড়েছি, চলো ওয়াট অ্যান্সার হবে। বাকিগুলোকেও পড়তে হবে, ওয়াট মানে তো এইগুলোকেও বোঝাচ্ছে না, তাহলে কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেককে শিখে গেছো, আর কোনো চাপ নেই। বুঝতে পেরেছো? পুরোপুরি ক্লিয়ার? কারো কোনো সমস্যা নেই? অল ক্লিয়ার? এবার তোমাকে যাই তোমাকে কোশ্চেন দিক না কেন, সেটা তোমাকে অঙ্ক দিক, এই তোমার হচ্ছে একক দিক বা মাত্রা দিক, করে দিতে পারবে? পারবে প্রত্যেকে? অসাধারণ, ভেরি গুড, এটাই তো চাই। চলো এবার তাহলে একটা কাজ দিই, মানে বাড়ির কাজ দিই, একটা বাড়ির কাজ দিই। চলো তোমাকে আমি বলে দিচ্ছি যে ক্যাপিটাল জি, এই যে বলছে যে ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে পার্থক্য কি, তো স্মল জি তোমাকে জানার দরকার নেই, ক্যাপিটাল জি তোমাকে এখন জানার দরকার নেই, পরে জানবে। আমি তো পড়াবোই, যখন তোমাদেরকে গ্র্যাভিটেশন পড়াবো তখন দেখবে যে এর থেকে সহজ জিনিস কিছু হয় না। ঠিক আছে, খুব সহজ জিনিস এবং অসাধারণ জিনিস। শুধুমাত্র
আমি তোমাকে বলছি যে এই যে ক্যাপিটাল জি আছে, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার, ওইটা আমরা যখন ওয়ার্ক পার এনার্জি পড়বো তখন আমি বলবো, এখন বলছি না। এখন শুধুমাত্র এইটুকু জানো, যেটুকু বলছি। আমার মেন উদ্দেশ্য আজকের ক্লাসে তুমি মাত্রা বার করতে পারছো কিনা, তুমি একক বার করতে পারছো কিনা, ব্যাস এইটুকু আমার উদ্দেশ্য, এর থেকে বেশি যেও না। এরপর যত আমরা ডিটেলসে ঢুকবো, যত আমরা পরের চ্যাপ্টারে যাবো, তত তোমার জিনিসপত্রগুলো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, চলো এবার দেখো, একটা ফর্মুলা আছে জি এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি জি ইজিক্যাল টু এফ আর স্কোয়ার বাই m1 m2। এটা হচ্ছে তোমার গিয়ে জি এর ফর্মুলা। যারা কিছুই জানো না তাদেরকে আমি এটা বললাম। এবার শোনো, এবার ভালো করে, আমি তোমাকে এইটা জানানো দরকার নেই, ঠিক আছে? আমি তোমাকে কেবলমাত্র বলে দিচ্ছি জি এর ফর্মুলা কি। জি এর ফর্মুলা বললাম হচ্ছে বল ইনটু, আর মানে তোমাকে আমি বলছি, চলো দৈর্ঘ্য স্কোয়ার বাই ভরের স্কোয়ার। এইটা আমি তোমাকে বললাম, বল ইনটু দৈর্ঘ্যের স্কোয়ার বাই ভরের স্কোয়ার, এটা তোমাকে আমি বলে দিলাম। এটা হচ্ছে জি এর ফর্মুলা। কোথা থেকে এলো, কি করে এলো, কি ভয়ানক জিনিস হলো জানার দরকার নেই, আমরা যখন পরের চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো। আমাকে শুধুমাত্র বলবে এর, তোমার হোমওয়ার্ক এটা, এর মাত্রা কি হবে এটা বলবে, আর বলবে এর এসআই পদ্ধতিতে একক কি হবে। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক, এটা তোমাদেরকে বাড়ির কাজ। এখন বলো না, এখন বলো না, আরে সবাই তো বলে দিচ্ছে, আরে তোমাদেরকে শেখানোটাও মুশকিল। আরে এখন বলো না, পরে বলো, আমি জানি তুমি করে যাবে, ঠিক আছে? পরে বলো, এটা হোমওয়ার্ক। তো পরের দিন আমাকে হোমওয়ার্ক করে এসে আমাকে বলবে যে এসআই পদ্ধতি দেখো কি হবে, এর মাত্রা কি হবে, ঠিক আছে? চলো, তাহলে এইটা আমি তোমাদেরকে আজকে কাজ দিলাম, আমার কাজটা ফুরলো। এরপরে আশা করি আর কারোর কোনো সমস্যা থাকবে না। যদি এইটা বার করে দিতে পারো, যদি এটার মাত্রা এবং এটার এসআই পদ্ধতি একক বার করে দিতে পারো, আমার কাজ কমপ্লিট, তুমি শিখে গেছো, আর তোমার কোনো চাপ নেই, তোমাকে নিয়ে আর কোনো চাপ নেই, ঠিক আছে? ক্লাস ভালো লাগলো, প্রত্যেকে পুরো জিনিসটা বুঝতে পারলে। আজকে তোমাকে আমি বলতে পারি যে তোমাদের একক মাত্রা পরিমাপের চ্যাপ্টার শেষ হলো। এখনো স্কেলার ভেক্টর বাকি আছে। স্কেলার ভেক্টর পার্টটা আমরা পরের দিনের ক্লাসে শুরু করব, এবং ওইটার উপর বেস করেই আমরা দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, যেগুলো তোমাকে বললাম যে এখন অমিট করে গেলাম, সেই জিনিসপত্রগুলোকে আমরা পরের দিনে জিনিসপত্রগুলোকে এক করে জানতে থাকবো, ঠিক আছে? ওকে, আমি কাস্ট সার্টিফিকেট নিয়ে ডিটেল ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বাবা? চলো, তো প্রত্যেকে যদি ক্লাস ভালো লাগে, প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে যাও। বুঝতেই পারছো পরের দিনের পরের চ্যাপ্টার ঢুকে গেছি, পরের চ্যাপ্টারের সিলেবাসে ঢুকে গেছি পরের চ্যাপ্টারের মধ্যে, বাট সেটাও শেষ হয়নি। প্রথম চ্যাপ্টার জাস্ট প্রায় শেষের পথে, সময় লাগবে, এক্সট্রা ক্লাস লাগাতে হবে, তার জন্য জাস্ট আমাকে ম্যানেজমেন্টে সেই অ্যাপ্রুভালটা নিয়ে যাতে তোমাদের ক্লাস লাগিয়ে দিতে পারি, তোমরা প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে দিও, ঠিক আছে? এখন বর্তমানে যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে তারা ভিডিও কোর্সের ক্লাসগুলোকে দেখবে, যাদের এনটিপিসি পরীক্ষা নেই তাদের ভিডিও কোর্সের ক্লাস দেখার দরকার নেই। আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে বলছি, প্রত্যেকে স্যার ম্যাডাম তার সাবজেক্টের ক্ষেত্রে বলবে ভিডিও কোর্সে কোন কোন জিনিসপত্র দেখার দরকার রয়েছে। আমার সাবজেক্টে এখন যেহেতু তুমি ফিজিক্স পড়ছো, তো ফিজিক্সে তুমি ওয়েভ পড়ছো, ভিডিও সেকশনের মধ্যে সায়েন্সের মধ্যে ফিজিক্সের মধ্যে দেখবে ওয়েভ 0 টু হিরো দেওয়া আছে, ওয়েভ 0 টু হিরো মানে তুমি ভিডিও থেকে পড়বে, আর এখান থেকে তুমি সায়েন্সটা মেকানিক্স পার্টটা পড়বে। আমার রেসপেক্টে ফিজিক্সের ক্ষেত্রে এটা বলে দিলাম, বাকি স্যার ম্যাডামের রেসপেক্টে বলে দেবে, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে কালকের ক্লাসে।